জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। আমরা শিবপুরাণ কথা শুনছিলাম, বিপল্লাদ শ্রবণ করাচ্ছেন লোহিতাংশকে। তাই আসুন আমরা আজকে শ্রবণ করব কিভাবে লোহিতাংশ 12 জ্যোতির্লিঙ্গের কথা জেনেছে এবং 12 জ্যোতির্লিঙ্গ ছাড়াও অন্যান্য জ্যোতির্লিঙ্গের কথা তিনি শ্রবণ করছেন। আসুন আমরা শ্রবণ করি। এই ভূতলে যেসব মুখ্য জ্যোতির্লিঙ্গ আছে আমি আজ তার বর্ণনা করছি। তাদের নাম শোনা মাত্র সমস্ত পাপ দূরে পলায়ন করে। অন্য কথা কি বলবে, বলছে তাদের নাম শ্রবণেও সমস্ত পাপ দূরে যায়। তাহলে কি হবে, আমরা এই যে নামগুলো এখন শ্রবণ করব আমাদের সমস্ত পাপ দূর হয়ে যাবে। আসুন মনোযোগ সহকারে শ্রবণ করি। সৌরাষ্ট্রে সোমনাথ, শ্রীশৈলে মল্লিকার্জুন, উজ্জয়িনীতে মহাকাল, ওঙ্কার তীর্থে পরমেশ্বর, হিমালয় শিখরে কেদার, ডাকিনীতে ভীমশঙ্কর, বারাণসীতে বিশ্বনাথ, গোদাবরী তীরে ত্রম্বক, চিত্রাভূমিতে বৈদ্যনাথ, দ্বারকাবনে নাগেশ, দ্বারকাবনে যিনি আছেন তার নাম নাগেশ, সেতুবন্ধে রামেশ্বরম এবং শিবালয়ে ঘুষ্মেশ্বর। স্মরণ করবে এই এই যে নামগুলো বলছে সেতুবন্ধে রামেশ্বরম এবং শিবালয়ে ঘুষ্মেশ্বরকে স্মরণ করবে। এই নামগুলো আমরা, এইটা হচ্ছে 12 জ্যোতির্লিঙ্গের নাম, এগুলো আমরা স্মরণ করব। যিনি প্রত্যহ প্রাতকালে উঠে এই দ্বাদশ নাম পাঠ করেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে সর্বসিদ্ধির ফল লাভ করেন। আমরা প্রত্যেক দিন না পারি, অন্তত শ্রাবণ মাসের যে কয়েকটা দিন আছে এই কয়েকটা দিনে এই 12খানা নাম শ্রবণ করুন বা এই 12খানার নাম মুখে উচ্চারণ করুন সকালবেলায়, যাতে আমাদের সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। যে যে মনোরথ লাভের আকাঙ্ক্ষায় শ্রেষ্ঠ ব্যক্তিগণ এই দ্বাদশ নাম পাঠ করেন তারা ইহলোক ও পরলোকে সে মনোরথ অবশ্যই প্রাপ্ত হবেন। এই যে নামগুলো আছে 12টা জ্যোতির্লিঙ্গের নাম আমরা শ্রবণ করলাম এখন, বলে যে যে মনোরথ নিয়ে এই 12টা জ্যোতির্লিঙ্গের নাম শ্রবণ করেছে তাদের সমস্ত মনোকামনা পূর্ণত হয়েছে এবং তাদের মৃত্যুর পরেও সদ্গতি লাভ হয়েছে। শুদ্ধ অন্তঃকরণ যুক্ত যেসব পুরুষ নিষ্কাম ভাবে এই নাম পাঠ করবেন তাদের কখনো মাতৃগর্ভে বাস করতে হবে না। অর্থাৎ শিব কৃপায় উদ্ধার হয়ে গেলে আর কি পৃথিবীতে আসতে হবে? পুনরূপী মনোরং পুনরূপী জননম পুনরূপী মাতাকে জঠরে শয়নম। এই যে পুনঃ পুনঃ জন্ম, পুনঃ পুনঃ মৃত্যু আর পুনঃ পুনঃ মাতৃগঠরে যে শয়ন করতে হবে সেটা তাদের করতে হবে না। তাই বলছে যে এই মাতৃগর্ভে আর তাদের শয়ন করতে হবে না। যে ব্যক্তি প্রত্যহ এই 12 জ্যোতির্লিঙ্গের নাম শ্রবণ করবে, এদের পূজা করলেই ইহলোকে সমস্ত বর্ণের লোকের দুঃখাদি নাশ হয়। শিব পরম পবিত্র, পৃথিবীতে শিবের মতো করুণাময়, বলছে দেবতাদের দেবতা, তাই মহাদেব বলছে। তাই কোনো বর্ণ কোনো ভেদ বিচার নেই, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র বা রাক্ষস বা অসুর যে কোনো জাতির মানুষ হোক না কেন, রাক্ষস গিন্নর যে কোনো কেউ হোক না কেন, শিবের পূজা করলে তিনি খুব দ্রুত ফল দান করেন। তো বলছিস পরম দুঃখ নাশ হয়, পরলোকে অবশ্যই তার মুখ্য লাভ হয়। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের নৈবেদ্য যত্নপূর্বক গ্রহণ করা, অর্থাৎ খাওয়া উচিত। গ্রহণ করা মানে কি এখানে আমরা নিলাম তা নয়, এখানে গ্রহণ করা বলতে আমরা শিবের যে নৈবেদ্য, শিবের পূজা হয়েছে তাই নৈবেদ্য আমরা যাই ভগবানকে ভোগ লাগাই সেটা গ্রহণ করা উচিত, খাওয়া উচিত। তাহলে সেই পুরুষের সমস্ত পাপ তখনই দগ্ধ হয়ে ভস্মসাৎ হয়ে যাবে, দগ্ধ হয়ে সমস্ত শিব পূজার প্রসাদ খেলে ভস্ম হয়ে যাবে। এইভাবে আমি তোমাদের 12 জ্যোতির্লিঙ্গের দর্শন এবং পূজার ফল জানালাম। এবার জ্যোতির্লিঙ্গাদির উপলিঙ্গের কথা হচ্ছে। জ্যোতির্লিঙ্গের আবার উপলিঙ্গ আছে, জ্যোতির্লিঙ্গ তো আছে কিন্তু উপলিঙ্গ আছে। মনীশ্বরগণ মন দিয়ে শোনো, সোমনাথে উপলিঙ্গের নাম হচ্ছে অন্তকেশ্বর। প্রত্যেকটার উপলিঙ্গ আছে, তাই সোমনাথে উপলিঙ্গের নাম হচ্ছে অন্তকেশ্বর। এই উপলিঙ্গ মাহি নদী এবং সমুদ্রের সঙ্গমে স্থিত। মল্লিকার্জুন থেকে প্রকটিত উপলিঙ্গ রুদ্রেশ্বর নামে প্রসিদ্ধ। তাহলে মল্লিকার্জুনের একটা উপলিঙ্গ আছে যেটা হচ্ছে রুদ্রেশ্বর। অনেকে যেটা ভুল করেন, 12 জ্যোতির্লিঙ্গ দর্শন করতে গিয়ে উপলিঙ্গ দর্শন করে চলে তো আসেন কিন্তু মূল শিবলিঙ্গ দর্শন করেন না। তাই যারা 12 জ্যোতির্লিঙ্গ দর্শন করতে যাবেন অবশ্যই জেনে বুঝে ভালোভাবে যাবেন। মূল জ্যোতির্লিঙ্গ আগে দর্শন করুন, উপলিঙ্গ পরে অবশ্যই দর্শন করুন। কিন্তু এটা করবেন না,
উপলিঙ্গ দর্শন করলাম অথচ মূল জ্যোতির্লিঙ্গ দর্শন করলাম না, এটা হলে ভুল হয়ে যাবে। তাই মল্লিকার্জুনের থেকে যে প্রকটিত উপলিঙ্গ সেটা হচ্ছে রুদ্রেশ্বর, সেটি ভিগু কক্ষে স্থিত এবং উপাসকদের সুখ প্রদাতা, যারা উপাসনা করেন তাদেরকে সুখ সমৃদ্ধি প্রদান করেন। মহাকাল সম্বন্ধীয় উপলিঙ্গ দুগ্ধেশ্বর বা দুধনাথ নামে প্রসিদ্ধ। এটি নর্মদান তীরে স্থিত এবং সমস্ত পাপ বিনাশকারী। ওঙ্কারেশ্বর সম্বন্ধীয় উপলিঙ্গ কর্দমেশ্বর নামে প্রসিদ্ধ। তাহলে ওঙ্কারেশ্বরের যে উপলিঙ্গ আছে সেটা হচ্ছে কর্দমেশ্বর, সেটি বিন্দু সরোবর স্থিত এবং উপাসকগণকে সম্পূর্ণ মনোবাঞ্ছিত ফল প্রদান করেন। কেদারেশ্বর সম্বন্ধীয় উপলিঙ্গ ভূতেশ্বর নামে প্রসিদ্ধ। কেদারনাথ, অনেকেই গেছেন কেদারনাথে, তো কেদারনাথ তো মূল শিবলিঙ্গ আছে 12 জ্যোতির্লিঙ্গের একটা, তার যে উপলিঙ্গ সেটা হচ্ছে ভূতেশ্বর এবং যমুনা তীরে স্থিত। যারা তার দর্শন ও পূজা করেন তারা বড় বড় পাপ থেকে মুক্তি লাভ পান। ভীমশঙ্কর সম্বন্ধীয় উপলিঙ্গ ভীমেশ্বর নামে প্রসিদ্ধ। তাই ভীমশঙ্করকে দর্শন করতে গিয়ে শুধুমাত্র ভীমেশ্বরকে দর্শন করে আসলে হবে না, আগে ভীমশঙ্করকে দর্শন করুন, প্রণাম করুন, বন্দন করুন, পূজা করুন, তারপরে গিয়ে তার উপলিঙ্গ ভীমেশ্বরকে গিয়ে আপনি পূজা করুন। ইনিও সহ্য পর্বতেই স্থিত এবং মহাবল বৃদ্ধিকারী। নাগেশ্বর সম্বন্ধীয় উপলিঙ্গের নাম হচ্ছে ভূতেশ্বর। নাগেশ্বরকে দর্শন করতে যান, উপলিঙ্গ দর্শন করুন ভূতেশ্বর। ইনি মল্লিকা সরস্বতী তীরে স্থিত এবং একে দর্শন করলেই সব পাপ থেকে মুক্তি লাভ করা যায়। এবার আসুন রামেশ্বরের কথা শুনি। রাম যার ঈশ্বর তিনি রামেশ্বর। তাই এই রামেশ্বর থেকে প্রকটিত উপলিঙ্গকে গুপ্তেশ্বর বা ঘুষ্মেশ্বর। রামেশ্বর থেকে প্রকটিত উপলিঙ্গকে কি বলে? গুপ্তেশ্বর। তাহলে রামেশ্বর দর্শন করতে গেলে আপনারা গুপ্তেশ্বর দর্শন করবেন। এবং পরবর্তী যে ঘুষ্মেশ্বর যে 12 জ্যোতির্লিঙ্গের একটা, সেই ঘুষ্মেশ্বর থেকে প্রকটিত উপলিঙ্গকে বলা হয় ব্যাঘ্রেশ্বর। তাহলে ঘুষ্মেশ্বরকে আমরা যখন দর্শন করতে যাব, ব্যাঘ্রেশ্বর বাঘের ঈশ্বর, ব্যাঘ্রেশ্বরকে আমরা অবশ্যই প্রণাম করব, বন্দন করব, পূজন করব। ব্রাহ্মণগণ, আমি এখানে এইভাবে জ্যোতির্লিঙ্গ সমূহের উপলিঙ্গ আদির পরিচয় জানালাম। এখন কি জানানো হলো? বলে জ্যোতির্লিঙ্গ তো 12টা জানলাম, কিন্তু জ্যোতির্লিঙ্গ 12টার উপলিঙ্গ সম্পর্কেও জানলাম। এগুলো দর্শন মাত্রই পাপহারী এবং সমস্ত বিশ্বের ফলদাতা। মণিবরগণ, এভাবে মুখ্য রূপে প্রধান প্রধান শিবলিঙ্গের কথা বলা হয়েছে। এবার অন্য মুখ্য শিবলিঙ্গের বর্ণনা শ্রবণ করুন। তো আমরা এবার অন্যান্য যে শিবলিঙ্গ আছে সেই সমস্ত শিবলিঙ্গের কথাও আমরা শ্রবণ করব। 12 জ্যোতির্লিঙ্গের কথা নাম আমরা শ্রবণ করলাম, 12 জ্যোতির্লিঙ্গের ইতিহাসও শ্রবণ করব। সোমনাথ দর্শনের কথা আমরা শ্রবণ করব, যে প্রত্যেকটা মল্লিকার্জুন বলুন, প্রত্যেকটা আমরা বিশেষভাবে শ্রবণ করব, যে কিভাবে তারা সৃষ্টি হয়েছে, কিভাবে তারা কৃপা করছেন, এই সমস্ত কিছু আমরা ধীরে ধীরে শ্রবণ করব। কিন্তু আজ নয়, আগামী দিন। আজ এই পর্যন্তই। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। আগামীকাল আমি আপনাদের শ্রবণ করাবো সেটা হচ্ছে কাশী ইত্যাদি বিভিন্ন লিঙ্গাদির বর্ণনা এবং অত্রিশ্বরের উৎপত্তির প্রসঙ্গে গঙ্গা এবং শিবের অত্রি তপবনে নিত্য নিবাস করার কথা। অর্থাৎ অত্রিমণির দ্বারা বা তার স্ত্রীর প্রার্থনায় যে শিবলিঙ্গ প্রকাশ পেয়েছিলেন, গঙ্গা দেবী যেখানে অবস্থান করছিলেন, সেই শিবলিঙ্গের কথা আমরা আলোচনা করব, যার নাম বলা হয় অত্রিশ্বর, অর্থাৎ অত্রির যিনি ঈশ্বর। যেরকম আমরা শ্রবণ করি রামেশ্বর, শ্রীরামের যিনি ঈশ্বর, তো সেরকম অত্রিশ্বর। কিন্তু আজকে নয়, আগামীকাল। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর পবিত্র শ্রাবণ মাসে শিব ভজন করুন, আর বেশি বেশি করে ভগবানের হরি কথা শ্রবণ করুন। জয় নিতাই, জয় শ্রী রাধে শ্যাম।